কাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বাংলাদেশে। জনৈক বিতর্কিত এক বক্তা সুন্নিপন্থী রাজপথে মিছিল মিটিং করেছে। তারা জশ্নে জুলুসের মিছিল করবে, সেই সুবাদে কথা বলতে গিয়ে এক পর্যায়ে বলেছে, কোন দলিল প্রমাণ ছাড়াই আমরা ঈদে মিলাদুন নবী উদযাপন করব মহব্বতে। কোনো দলিল দরকার নেই, শুধু মহব্বতে করব। এই কথা বলার পরে আরেকজন আলেম দেখলাম প্রতিবাদ করে বলছে যে শুধু মহব্বতে তো কোনো দলিল হয় না। যদি শুধুই মহব্বতে কোনো কাজ করা জায়েজ হয়, তাহলে তিনি একটু শক্ত ভাষায় বলেছেন, সম্ভবত ব্রাহ্মণবাড়িয়ার দিকে, যে মাওলানা বলেছে শুধু আবেগের মহব্বতে, আবেগের বশবর্তী হয়ে আমরা ঈদে মিলাদুন নবী উদযাপন করব। তাহলে আবেগ এবং মহব্বতে আমি ওই ভদ্রলোকের বউকে একদিনের জন্য আমার বাসায় আনব, জবাব দিয়েছে। তখন সে বলবে, আবেগ মহব্বত দিয়ে তো আরেকজনের বউ আনা যায় না। কেন যায় না? শরীয়তে নিষেধ আছে। তাহলে প্রমাণ হলো কি? শুধু আবেগ দিয়ে ভালোবাসা দিলেই সব নাজায়েজ জায়েজ হয়ে যায় না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আমাদেরকে যথাসময়ে তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন। জুমার নামাজকে আল্লাহ তাআলা কবুল করুন। দিনের পথে চলা, দিনের কথা বলা আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য সহজ করে দিন। কোরআনের নূর দিয়ে আল্লাহ তাআলা আমাদের সিনাগুলোকে আলোকিত করে দিন। কোরআন শিক্ষায় গোটা সমাজ ব্যবস্থাকে আলোকিত করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। রবিউল আউয়াল মাস চলমান, আজ 11ই রবিউল আউয়াল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে দুনিয়াতে আগমন করেছেন, আবার এই মাসেই তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। এই মাসে আগমন করেছেন কিনা সেই ব্যাপারে ঐতিহাসিকদের মতে বিভিন্ন মতবিরোধ রয়েছে। কিন্তু রবিউল আউয়াল মাসে সোমবার দিবাগত রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়েছে, সেই ব্যাপারে ঐতিহাসিকদের মধ্যে কোনো দ্বিমত নেই। সুতরাং এক দৃষ্টিকোণ থেকে বিশ্ববাসীর জন্য এই মাস আনন্দের, আরেক দৃষ্টিকোণ থেকে গোটা বিশ্ববাসীর জন্য এ মাস বড় বেদনার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের শুকরিয়া আদায় করে প্রত্যেক সোমবারে রোজা রাখতেন।
তাকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি সোমবার দিন রোজা রাখেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেছেন, হাদা ইয়াউমুন বুলিতু ফীহি, এটা হচ্ছে সেই দিন যেদিন আমি জন্মগ্রহণ করেছি, আমি শুকরিয়া আদায় করে আমি রোজা রেখেছি। সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা না বলে সংক্ষেপে পয়েন্টগুলো শুধু মনে রাখবেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় বাৎসরিক জন্ম দিবস পালন না করে প্রত্যেক সপ্তাহের জন্মদিন উপলক্ষে রোজা রেখেছেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছেন। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নাহর ধারাবাহিকতা অব্যাহত রাখার দাবি হচ্ছে সোমবার দিন রোজা রাখা। বৃহস্পতিবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আপনি বৃহস্পতিবার রোজা রাখেন কেন? হুজুর জবাবে বললেন, বৃহস্পতিবার হচ্ছে সেই দিবস যে দিবসের বিকেলবেলা সারা সপ্তাহের আমল নামা নিয়ে ফেরেশতারা আল্লাহর কাছে হাজিরা দেয়। তো যে আমল নামা রবের কাছে গিয়ে ফেরেশতারা উপস্থিত হবেন, আমি চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তামান্না হচ্ছে আমার আমল নামা এমন অবস্থায় আমার রবের কাছে দেওয়া হোক যে আমি রোজা অবস্থায় ছিলাম। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবারে রোজা রাখতেন। তাহলে বৃহস্পতিবারে রোজা রাখার আমল পেলেন, সোমবার দিন রোজা রাখার আমলও পেলাম। এগুলো হচ্ছে সুন্নাহ। রবিউল আউয়াল আসলেই আমি দেখি অসংখ্য মানুষের মধ্যে বাক বিতণ্ডা দেখা যায়। মিলাদ হবে না, কিয়াম হবে, দাঁড়িয়ে হবে না, বসে হবে ইত্যাদি নিয়ে খুব বিতর্ক তৈরি হয়। আমার মনে হয় যে রবিউল আউয়াল মাস যেন বিতর্কের মাসে পরিণত করেছে, কিন্তু রবিউল আউয়াল মাস তো বিতর্কের মাস হওয়া উচিত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত চর্চার মাস হোক, জীবনী চর্চার মাস হোক, আমাদের মধ্যে ভুলগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আলোকে আমরা সংশোধন করে নেই। কিন্তু আমরা এমন কোনো আমল করবো না, এমন কোনো কথা বলবো না যা কোরআন গ্রহণ করে না, হাদিস এলাও করে না, এমন আমল আমরা করব না। কারণ মার চেয়ে মাসির দরদি বেশি হলে এটা আলামত ভালো না খারাপ? ইসলামের দরদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে যতটুকু ছিল, সাহাবায়ে কেরামের অন্তরে যতটুকু ছিল, আমাদের দরদ কি তার চাইতে বেশি? মোটেও নয়। তাহলে ইসলামের শিক্ষক হচ্ছে নবীনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তার কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। গতকালকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বাংলাদেশে। জনৈক বিতর্কিত এক বক্তা সুন্নিপন্থী রাজপথে মিছিল মিটিং করেছে। তারা জশ্নে জুলুসের মিছিল করবে, সেই সুবাদে কথা বলতে গিয়ে এক পর্যায়ে বলেছে, কোন দলিল প্রমাণ ছাড়াই আমরা ঈদে মিলাদুন নবী উদযাপন করব মহব্বতে। কোনো দলিল দরকার নেই, শুধু মহব্বতে করব। এই কথা বলার পরে আরেকজন আলেম দেখলাম প্রতিবাদ করে বলছে যে শুধু মহব্বতে তো কোনো দলিল হয় না। যদি শুধুই মহব্বতে কোনো কাজ করা জায়েজ হয়, তাহলে তিনি একটু শক্ত ভাষায় বলেছেন, সম্ভবত ব্রাহ্মণবাড়িয়ার দিকে, যে মাওলানা বলেছে শুধু আবেগের মহব্বতে, আবেগের বশবর্তী হয়ে আমরা ঈদে মিলাদুন নবী উদযাপন করব। তাহলে আবেগ এবং মহব্বতে আমি ওই ভদ্রলোকের বউকে একদিনের জন্য আমার বাসায় আনবো, জবাব দিয়েছে। তখন সে বলবে, আবেগ মহব্বত দিয়ে তো আরেকজনের বউ আনা যায় না। কেন যায় না? শরীয়তে নিষেধ আছে। তাহলে প্রমাণ হলো কি? শুধু আবেগ দিয়ে ভালোবাসা দিলেই সব নাজায়েজ জায়েজ হয়ে যায় না। সুতরাং শুধু আবেগ নয়, আমাদের কাছে কোরআন হুবহু সংরক্ষিত আছে না নাই? হাদিস সংরক্ষিত আছে না নাই? আমরা সমাজ বিনির্মাণে কোরআন এবং সুন্নাহর আলোকে লেগে ছড়িয়ে দিব। আমরা বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আমাদের শিক্ষক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করার পূর্বে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্র ইসমাঈলকে সাথে নিয়ে কাবা ঘর পুনর্নির্মাণ করে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম
রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আয় আমাদের রব, ওয়াবাস ফীহিম, আমার পুত্র ইসমাইলের বংশধরদের ভেতরে তাদেরই থেকে তুমি এমন একজন রাসূলকে দুনিয়ার মাটিতে প্রেরণ করো যিনি চারটা মিশন নিয়ে দুনিয়াতে আসবেন। এক নাম্বার, ইয়াতলু আলাইহিম আয়াতি, তোমার আয়াতগুলো তেলাওয়াত করে তাদেরকে শোনাবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে আত্মশুদ্ধি করবেন, অন্তরাত্মা পাক করবেন, ওদেরকে কিতাব শিক্ষা দেবেন, হিকমত শিক্ষা দেবেন। এই চারটি মিশন নিয়ে একজন শিক্ষক আপনি দুনিয়াতে পাঠায় দেন। যদি বলেন সুবহানাল্লাহ। সেই চারটি মিশন নিয়ে আল্লাহ পাক তার রাসূলকে পাঠালেন। হুজুর দুনিয়াতে এসে বললেন, ইন্নামা আনা বুইসতু মুআল্লিমান, দুনিয়াতে আমি ছাত্র হয়ে প্রেরিত হইনি, মানবতার শিক্ষক রূপে আল্লাহ পাক পৃথিবীতে আমাকে পাঠিয়ে দিয়েছে। মানবতার শিক্ষক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার রেখে যাওয়া আদর্শ যদি আমরা সমাজে বাস্তবায়ন করতে পারি তাহলে এই সমাজটা সুন্দর হবে। আজকে আপনাদের সামনে একটা দুঃখজনক বাস্তবতা আমরা শেয়ার করব। আমাদের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে দ্বীন শিক্ষাটা এত বেশি জরুরি। আমি আমার ভাষায় সবসময় বলি, এটা আমার স্বপ্ন, আমার মাদ্রাসায় শুধু আমরা দ্বীন শিখাই, এতটুকু সীমাবদ্ধ তো হয় না। শতকরা কত পার্সেন্ট সন্তান মাদ্রাসায় পড়ে? শতকরা কত পার্সেন্ট সন্তান মাদ্রাসায় দেয়? বেশিরভাগ সন্তান তো আমাদের স্কুলে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, কলেজে পড়ে। কথা ঠিক না ব্যাঠিক জন্য বলে? একটা ঘরে 4-5টা সন্তান থাকলে অনেকের ঘর থেকে মাত্র একজন সন্তানকে মাদ্রাসায় দেওয়া হয়, বাকি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সবাই তো পড়াশোনা করছে। একটা সমাজের কত পার্সেন্ট ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে? বেশিরভাগ সন্তান তো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। তাহলে যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আমাদের কলিজার টুকরা সন্তানরা পড়ছে, যারা আগামী দিনের ভবিষ্যৎ, তাদের মধ্যে যদি আমরা দ্বীন প্রবেশ করাতে না পারি, তাদের মধ্যে যদি ঈমান প্রবেশ করাতে না পারি, কোরআন সুন্নাহ যদি প্রবেশ করাতে না পারি, তাহলে যত চিৎকার আমরা করি, চেঁচামেচি আমরা করি, রাজনৈতিক সংস্কারের কথা বলি, গোটা সংস্কারের তো আন্দোলন চলছে বাংলাদেশ, সংস্কার সংস্কার কত কিছু হবে, কিন্তু কোনোদিন এই সংস্কার সাকসেস হবে না যদি আমাদের সন্তানদেরকে আমরা দ্বীন থেকে দূরে সরিয়ে দিই। ঠিক কিনা জোরে বলে? দ্বীন থেকে দূরে সরে যাওয়ার কারণে গোটা সমাজ ব্যবস্থায় কেমন পচন ধরেছে। আমাদের এই বাংলাদেশে 2024 সালের জরিপ অনুযায়ী 8.3 মিলিয়ন পিপল তারা মাদকাসক্ত। প্রায় 83 লক্ষ মানুষ মাদকের সাথে সংশ্লিষ্ট 2024 সালের জরিপ অনুযায়ী। ঘৃণার সাথে বলেন নাউজুবিল্লাহ। আপনারা শুনে অবাক হবেন, কিশোর গ্যাংয়ের সংখ্যা বাড়ছে দিন দিন। কিশোর গ্যাং কারা? 12 থেকে 18 বছর বয়স। এই বয়সের ছেলেরা বিভিন্ন সংগঠন তৈরি করে, অস্ত্রধারী হয়, তারা গ্যাং তৈরি করে, রাস্তাঘাটে চাঁদাবাজি করে, রামদা নিয়ে ঘোরাফেরা করে, মানুষের হাত পা কেটে ফেলে, রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধিয়ে দেয়, এমনকি মানুষ খুন পর্যন্ত করে। এই কাজগুলো তারা করছে। স্কুল কলেজ থেকে এরা বের হয়ে এই সমস্ত বিপদগামী হচ্ছে। মাদকের সাথে সংশ্লিষ্ট মেয়েরা পর্যন্ত জড়িয়ে যাচ্ছে এর সাথে। আমি যতটুকু পড়াশোনা করেছি এই ব্যাপারে জানার চেষ্টা করেছি, জরিপে এসেছে ঢাকা শহরের ধনীর দুলাল এবং দুলালি, অর্থাৎ বড়লোকের ছেলে মেয়েরা মাদকের সাথে বেশি জড়িয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। আমি এই কয়েকটা উপমা আপনাদের সামনে দেওয়ার উদ্দেশ্য হলো যে আমাদের সন্তানকে যদি আমরা কোরআন সুন্নাহ শেখাতে পারি তো ফায়দার কি হবে শোনেন। যে সমাজে 80 থেকে 83%, প্রায় 83 লক্ষ মানুষ মাদকাসক্ত হয়েছে, আমি যদি কোরআন হাতে নিয়ে চ্যালেঞ্জ করে আপনাদের সামনে বলি তাহলে আমার কাফফারা দিতে হবে না, কসম করলে কাফফারা দিতে হবে না,
এই মাদকাসক্ত ব্যক্তিদের মধ্যে 1% কোরআন সুন্নাহ পড়ুয়া সন্তানদের খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলে? মাদ্রাসায় ছাত্র সংখ্যা কম স্কুল কলেজের তুলনায়, কিন্তু যে সংখ্যাটা এসেছে আপনি মাদকাসক্ত আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পাবেন। এ কথা কি ঠিক নেবে? ঠিক। প্রশ্ন হলো কারণটা কি? যে বয়সের ছেলে মেয়েরা মাদকাসক্ত হচ্ছে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে, ওই একই বয়সের ছেলে মেয়ে মাদ্রাসায় আছে, তারা মাদকাসক্ত হচ্ছে না কেন? তারা নেশাগ্রস্ত হচ্ছে কেন? তারা ড্রাগসে আসক্ত হচ্ছে না কেন? তাদেরকে নাইট ক্লাবে পাওয়া যায় না কেন? তাদেরকে নেশার আড্ডায়, গাজার আড্ডায়, তাসের আড্ডায় পাওয়া যায় না কেন? মাস্তানি করতে পাওয়া যায় না কেন? এর কথার জবাব একদম চূড়ান্ত। এর জবাব হলো ১৫০০ বছর আগে যে কোরআন দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা সমাজ বিনির্মাণ করতে সক্ষম হয়েছিলেন, ওই কোরআনের কিছুটা প্র্যাকটিস মাদ্রাসায় থাকার কারণে গোটা মাদ্রাসাগুলোকে আল্লাহ পাক মাদক থেকে মুক্ত করে দিয়েছে। সুতরাং ওই প্র্যাকটিসটা যদি গোটা সমাজ ব্যবস্থার মধ্যে হতো, যে প্র্যাকটিসটা মাদ্রাসায় করানো হয় এটা যদি স্কুলে করানো হতো, ইউনিভার্সিটি লেভেলে করানো হতো, তাহলে আমাদের বোনেরা ইফটিজিং এর শিকার হতেন না, আমাদের ভাইরা মাদকাসক্ত হতেন না, আমাদের আগামীর বাংলাদেশ একটা নিরাপদ বাংলাদেশ হয়ে যেত। কথা ঠিক না ব্যাঠিক জোরে বলে? এই জন্য ধর্মীয় শিক্ষক এবং ধর্মীয় সিলেবাস স্কুলেও থাকা উচিত, বিশ্ববিদ্যালয়ে থাকা উচিত। কিন্তু অবাক করা বিষয় কি জানেন? এই সপ্তাহের মধ্যে সরকার একটা নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেই সিদ্ধান্ত হচ্ছে বাংলাদেশে যতগুলো প্রাইমারি স্কুল আছে সমস্ত প্রাইমারি স্কুলে তারা সরকারের পক্ষ থেকে একজন করে গানের শিক্ষক নিয়োগ দেবেন। একটু জোরে বলতে হবে না? আমি আপনাদেরকে বলি, গানের শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যাপারে বাংলাদেশের 90-95% মানুষ মুসলমান। এই সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের ছোট্ট ছেলে মেয়েদেরকে, আমাদের সন্তানদেরকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় কারিকুলামে গান শেখানো হবে, রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদেরকে বেতনভুক্ত করে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এখন আপনারা বলেন এই দাবির সাথে কি আপনারা একমত? চিৎকার দিয়ে বলুন একমত। এখানে কত পার্সেন্ট লোক আপনারা এর বিরুদ্ধাচরণ করেন? আমি দু হাত দেখতে চাচ্ছি। যদি দেখুন এখানে বিভিন্ন দলের রাজনৈতিক লোকেরা আছেন, নেতৃবৃন্দরা আছেন, কর্মীরা আছেন, অনুসারীরা আছেন, মুসলমানরা আছেন। এই যে আপনারা হাজার হাজার মানুষ সকলে হাত তুলেছেন, এই হাতটা শুধু এখানে উঠবে না, এটা বাংলাদেশের যে প্রান্তে গিয়ে জিজ্ঞেস করে যে আপনার সন্তানকে সরকারি কারিকুলামে সারেগামা পাদানেশা শেখানো হবে, আপনি কি রাজি আছেন? গান বলবে মোটেও না। আবার যদি জিজ্ঞেস করা হয় আপনার সন্তানকে ধর্মীয় টিচার রেখে স্কুলে কোরআন শেখানো হবে, হাদিস শেখানো হবে, আল্লাহ রাসূলের জীবনে শেখানো হবে, আপনারা কি রাজি আছেন? কারা কারা রাজি আছেন? তো হাত দেখতে চাই। মাশাআল্লাহ। আমার প্রশ্ন হলো, তাহলে যে শিক্ষা সকলে চান সেই শিক্ষা কেন সরকার চান না? যে শিক্ষা কেউ চায় না সেই শিক্ষা কেন সরকার আমাদের উপর চাপিয়ে দিতে চান? ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা যার ব্যাপারে অনেক প্রশংসা করেছি, তিনি অত্যন্ত শিক্ষিত মানুষ, মর্যাদাপূর্ণ মানুষ। তার কাঁধে কোন ভূত সওয়ার হলো? সংস্কারের এত গুরুত্বপূর্ণ দিক আছে, এগুলো বাদ দিয়ে উনি বিতর্কিত বিষয়গুলো কেন নিয়ে আসতেছেন? আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে না, অপরাধীরা এখনো নাকের ডগায় ঘুরে বেড়াচ্ছে, এদেরকে গ্রেফতার করার সময় পায় না সরকার। কথা বলে না কেন? প্রতিনিয়ত ফেসবুক, অনলাইনে, সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে থ্রেট করছে, ওরা আসলে নাকি আমাদেরকে দেখায় দেবে, এগুলো থ্রেট করছে। এদেরকে অ্যারেস্ট করার সময় নাই, এদের পিছনে টাকা বরাদ্দ করার সময় নাই গ্রেফতার করার পেছনে।
প্রশাসনের অসংখ্য লোকেরা এখনো পর্যন্ত স্বৈরাচারী নাতিপুতিরা বসে আছে, সরকারের কথা মানে না। এগুলো ডক্টর আসিফ নজরুল নিজে স্বীকার করেছেন। অথচ তাদের সংসার সংস্কারের ব্যাপারে কোনো বক্তব্য নেই। নতুন পুলিশ নিয়োগের ব্যাপারে খুব একটা আন্তরিকতা প্রকাশ করে দেখা যাচ্ছে না। রাজনৈতিক নেতৃবৃন্দ